আসসালামু আলাইকুম। বাইরে ভাই প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিতে সবাই ফুটবল খেলতেছে, কিন্তু আমি দেখতেছি না। ফুটবল খেলার কোনো সুযোগ নাই। ইচ্ছা করতেছে অনেক ফুটবল খেলি, কিন্তু বাড়িতে যাওয়ার পর হয়তোবা ফুটবল খেলা হবে। এখন আসলে বর্ষাকালে সবারই বেশিরভাগ সময় বাসায় থাকা হয়। খেলার মাঠে খেলা বিশেষ করে বাচ্চারা ফুটবল খেলে। আর গ্রামের বাড়িতে পুকুরে গেলে দেখা যায় ওরা পুকুরের মধ্যে ফুটবল খেলা শুরু করে। তারপর হচ্ছে অনেকে আসে মাছ ধরে। মাছ ধরার সময় আমাদের দেশে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে টেডা বা বর্ষা দেওয়া হচ্ছে রাত্রেবেলা। আমি আমার কাকার সাথে অনেকবার ধান ক্ষেতের আইলের মাধ্যমে দেখা গেছে যে টর্চ লাইট নিয়ে বেরোইছি 8-9টার দিকে। অনেকগুলো মাছ ডালা শিকার, যেটা বলে ডালা শিকার আমাদের দেশে গ্রাম্য আঞ্চলিক ভাষায়, ওই ডালা শিকারের মাধ্যমে অনেক মাছ ধরছে। এমনকি ওই মাছ ধরার পর দেখা গেছে দাদি অনেক এটাকে বলে কলা পাতার মধ্যে মাছ রান্না করা। তারপর হচ্ছে এটা স্বাদই আলাদা, কলা পাতার মাছ রান্না করা। আমাদের দেশে করে হাতরা, যাই হোক এটা আঞ্চলিক একটা ভাষা। এক এক দেশের এক একটা ভাষা এটা হয়। এই জন্য কলা পাতার মাছের রান্নাটা খুবই সুস্বাদু, এবং এটা আমি দুইটা নিয়ে আসছি ভিডিও করে আমরা সাইড থেকে ভিডিও করে দিও বাকি সিরিয়াস ওই যে কমে নিয়ে তিনটা মাছ গাছটি আলাদাই পাচ্ছি যে ভালো যে মাছের কথা বলে আমরা লিখি না, এগুলো করে আরেকটা আমাদের আলাদা ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে এগুলো যে কি মাছ মিশি বলতে বাচ্চারা কি সস্তা, এগুলো একটু সময় লাগে দিতে, দিব না সময় লাগে, এগুলো একটু দেরি দিয়ে বাচ্চা। আপনার এখানে এগুলো বাচ্চা দেয় না? এগুলো সস্তা তো দেয় না, লেট হয়ে দিচ্ছে। গাছটি যেমন মনে করো 20-25 দিন পরে পরে এগুলো কত করে? 50 টাকা। এগুলো বাচ্চাদের কবে? বাচ্চা দিবে না, এটা ডিম আসবে। বলছিস না বাচ্চা দেওয়া হচ্ছে ওই যেগুলো, ওই যে ছোটো, এই যে ছোটো লালগুলো আছে না, এই যে এইটা যেগুলো বাচ্চাদের, আর এই পাশেগুলো এগুলো বাচ্চাদের দিয়ে, এগুলো বাচ্চাদের দিয়ে। হ্যাঁ বড়গুলো বলছিস না? কত টাকা ছিল? 100 টাকা। এই কুইডে আছে? হ্যাঁ, এগুলো ডিরেক্ট বাচ্চাদের। ভাই বড় একটা দেখছেন, অনেক বিক্রি হয়ে গেছে না? বাইরে আছে দুইটা, যে এটা তো আছে বাইরে দুইটা আছে। আরেকটা ছিল, এটা একটু মিডিয়াম সাইজের, ওইটা বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বাইরে ভাই প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিতে সবাই ফুটবল খেলতেছে, কিন্তু আমি দেখতেছি না। ফুটবল খেলার কোনো সুযোগ নাই। ইচ্ছা করতেছে অনেক ফুটবল খেলি,
কিন্তু বাড়িতে যাওয়ার পর হয়তোবা ফুটবল খেলা হবে। এখন আসলে বর্ষাকালে সবারই বেশিরভাগ সময় বাসায় থাকা হয়, খেলার মাঠে খেলা বিশেষ করে বাচ্চারা ফুটবল খেলে। আর গ্রামের বাড়িতে পুকুরে গেলে দেখা যায় এরা পুকুরের মধ্যে ফুটবল খেলা শুরু করে। তারপর হচ্ছে অনেকে আছে মাছ ধরে, মাছ ধরার সময় আমাদের দেশে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে টেডা বা বর্ষা দেওয়া হচ্ছে রাত্রেবেলা। আমি আমার কাকার সাথে অনেকবার ধান ক্ষেতের আইলের মাধ্যমে দেখা গেছে যে টর্চ লাইট নিয়ে বেরোইছি 8-9টার দিকে, অনেকগুলো মাছ ডালা শিকার, যেটা বলে ডালা শিকার আমাদের দেশে গ্রাম্য আঞ্চলিক ভাষায়, ওই ডালা শিকারের মাধ্যমে অনেক মাছ ধরছে। এমনকি ওই মাছ ধরার পর দেখা গেছে দাদি এটাকে বলে কলা পাতার মধ্যে মাছ রান্না করা। তারপর হচ্ছে এটা স্বাদে আলাদা, কলা পাতার মাছ রান্না করা। আমাদের দেশে বলে পাতোরা না হাতোরা, যাই হোক এটা আঞ্চলিক একটা ভাষা। এক এক দেশের এক একটা ভাষা এটা হয়, ওই জন্য কলা পাতার মাছের রান্নাটা খুবই সুস্বাদু। এবং এটা আমি কন্টেন্টটা বানাই যে এখন আমার প্রেজেন্টেশন শুরু কি বিষয়ে মনে করো যে একটা পেজ বিষয়। এই পেজটা হচ্ছে তিয়ানশি কোম্পানির অরিকেয়ার। এটার হেড অফিস হচ্ছে গুলশান একে, ঠিক আছে। এটা হচ্ছে এটার প্রতিষ্ঠা হচ্ছে লি জুন। এটার কার্যকারিতা কি? এটার কার্যকারিতা হচ্ছে এটা দাঁতের মারি প্লাস এটা হচ্ছে সম্পূর্ণ হার্বাল, ঠিক আছে, হার্বাল। আর এটা বর্তমান প্রাইস হচ্ছে 625 টাকা, কিন্তু অফার প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে এই পেজটার মধ্যে তোমার চায়না যে হার্বালের, এটা কোনো জায়গায় যদি কাটা যায় ব্যবহার করে দিলে সাথে সাথে ওই জায়গাটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এটার মধ্যে অর্গানিক কিছু বিষয় আছে। 10 মিনিটের মধ্যে কাটা জায়গা জোড়া লাগবে না, ওই রক্তটা তোমার মনে করে কাটছে, এখানে তুমি দিয়ে দিলে রক্তটা রক্ত নিতে হবে। কেমনে থামবে? তোমার রক্ত থামবে না, একলা কেমনে থামবে না? থামবে না, রক্ত থামে গেলে থামবে না, ঠিক আছে। এখন মনে করো যে এই পেস্টটা আমি নিজে ইউজ করছি 2012 সালে, তখন দাম আছে 300 টাকা, ঠিক আছে। ইউজ করার পর এটার সাথে একটা ব্রাশ আছে, ব্রাশটা খুব হাই ফাই একটা ব্রাশ, পুরো চায়না ব্রাশ। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশি ব্রাশ, যে তুমি এটা চায়না ব্রাশ, ঠিক আছে। এটার ফ্লেভারটা ব্রাশটা দিই ভালো ব্রাশটা, ঠিক আছে। এই যে পেস্ট অরিকেয়ার, ঠিক আছে। না, এই ব্রাশের লগে এই পেস্টের লগে এটা তুমি যে কোনো কোম্পানি দারাজে বা বিভিন্ন ইয়াতে তুমি এই পেস্ট এবং চায়না অরিকেয়ার, এটা যিনি প্রতিষ্ঠাতা তিয়ানশি, এই তিয়ানশির মধ্যে চায়নার মধ্যে সবচেয়ে বড় একটা পার্ক আছে, এটার মালিক উনি লি জুয়াং, ঠিক আছে। প্লাস ওদের বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে। ওদের টোটাল বাংলাদেশে খালি ওদের কি কি প্রোডাক্ট আছে, ওদের প্রোডাক্ট আছে তোমার হার্টের প্রোডাক্ট আছে, তারপরে পেস্ট আছে, মানে তারপরে তোমার আছে ন্যাপকিন আছে, আরো কিছু প্রোডাক্ট আছে। এখন আমার কাছে ডিটেলস নেই, তবে আমার কাছে একটা বই আছে, বইয়ের মাধ্যমে এই যে এটা দেখো ক্যাটালগ, ঠিক আছে। তিয়ানশির কার্যক্রমটা কোথায়, এটা কোথায় কিভাবে তারা কাজ করে, এবং প্রোডাক্ট হয়। হ্যাঁ, মনে করো যে এখানে একটা মেশিন আছে তোমার, ভাইব্রেটর মেশিন, যেটা দিয়ে ওয়েট কমায়। তারপরে সোপ আছে, সোপটা তোমার চর্মরোগের কাজ করে, ঠিক আছে। তারপর তোমার এখানে এই যে ক্যাপসুল আছে, ঠিক আছে। আমি একটা জুতার নাম শুনছিলাম ভাই, ওই জুতাটা পরলে নাকি মাথায় কাজ করে, মানে জুতা পরবেন আপনার পায়ে, কিন্তু ধরেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যায়, এরকম জুতা, হার্বাল জুতা, চায়না জুতা। কোন কোম্পানির? আমি এই যে রক্ত সঞ্চালন ডিভাইস পদক্ষেপ অতি ওজন কমায়, স্লিপিং হতে সাহায্য করে। এইরকম মাল্টি কার্যকারিতার প্রোডাক্ট লাগবে।
এই যে এটা ভালো। তারপরে এই যে একটা সাবান। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? পৃথিবীর একটা মুক্ত মঞ্চ, আপনি চাইলেই যেদিকে ইচ্ছা নিজ অবস্থান থেকে ঘুরে আসতে পারেন। সেটা আপনার কাছে হোক, পাশে হোক, যেভাবে হোক না কেন। তো বিশাল এই পৃথিবীতে আমি এই পর্যন্ত 5 থেকে 6টা জেলা সফর করছি। লক্ষ্মীপুর, নেত্রকোনা, পটুয়াখালী, সাভার, কেরানীগঞ্জ, চাঁদপুর, মাইজদি, ফেনী, লাকসাম, কুমিল্লা, অল ওভার গাজীপুর তো আছি। এই জন্য অল্প এই সময়ে আমরা যদি একটু চিন্তা করি, পৃথিবীর যে কয়টা দেশ আছে, এখন ধরো বিদেশে যাওয়া হয় নাই, তো এই জন্য যদি 200-250 প্লাস কান্ট্রি থাকে, হয়তো হাতে গোনা কয়েকটা দেশ সফর করতে পারলেও তাও অনেক কিছু যায়। আসলে পৃথিবী ঘোরার জায়গা, এখানে যত ঘুরবেন তত স্রষ্টাকে চিনতে পারবেন। সৃষ্টি এমনভাবে সাজানো মনে হয় একটি বাগানের মতো, কোথাও কোনো নিখুঁত নাই। সূরা কোন সূরা আমার ঠিক মনে নাই, যে এই সূরার মধ্যে আছে যে একটা আয়াতের মধ্যে যে আপনি পৃথিবীর বারবার দেখবেন আল্লাহ তাআলার সৃষ্টির কোনো খুঁত ধরতে পারবেন, নিখুঁতভাবে পরিপূর্ণ। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই। এই সৃষ্টি জগতে আপনি যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করবেন, যতটুকু সময় আপনি দিনের কাজে ব্যয় করবেন, মানুষের উপকার করার চিন্তা করবেন, মানুষের ভালো করার চেষ্টা করবেন, এর থেকে বেশি হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিবেন, সেটা আপনি নিজেও জানবেন না কখন কীভাবে দিবেন। তো এই জন্য এই সময়টাকে কাজে লাগান, সেটা হোক দোয়ার মাধ্যমে, সেটা হোক আল্লাহকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে, সেটা হোক মানুষকে উপকারের মাধ্যমে। বিভিন্নভাবে আপনি মানুষের ইবাদত কীভাবে করা যায়, বেশি বেশি কীভাবে ইবাদত করা যায়, স্রষ্টাকে বেশি বেশি স্মরণ করা যায়, এজন্য বেশি বেশি কোরআন এর বাংলা অনুবাদ, বঙ্গানুবাদটা বেশি বেশি পড়ার চেষ্টা করা এবং বোঝার চেষ্টা করা যে এর মধ্যে আসলে কী চাইছে, কী বলতেছে, আমাকে দিক নির্দেশনা, উপদেশ সব কিছুই এর মধ্যে দেওয়া আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে হে নবী, আপনি রাতের 1/3 ইবাদতের মধ্যে কাটান এবং ফজর এবং এশার জামাতটা মুমিনদের জন্য কষ্টকর হলেও ইম্পর্টেন্ট হচ্ছে এশা এবং ফজরের জামাত। এই দুইটা সময় দেখা গেছে যে মানুষের ঘুমের মধ্যে থাকে, ফজরের সময় অনেক করতে পারে না, এশার সময় বিভিন্ন ব্যস্ততা থাকে বা অনেকে জামাতের সাথে নামাজ পড়তে পারে না। এই দুইটা সময় আমাদের বেশি বেশি চেষ্টা করা যাতে এই দুইটা সময় নামাজ পড়ার। আর যারা অসুস্থ আছে, বিভিন্ন আমাদের চারপাশে দেখা গেছে যে আত্মীয় স্বজন বা হসপিটালে এমন অনেক ঘটনা ঘটছে, যে ঘটনার মাধ্যমে দেখা গেছে যে আমার হসপিটালে এক ভাইকে নিয়ে যেতে হয়েছে, বা দেখা গেছে যে আমি তার সাথে বারডেমে, তারপর হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর পিজি হসপিটাল সদরে 2-3 দিন, 4-5 দিনও থাকা লাগছে। কী জন্য থাকছি? যে একটা ভাই অসুস্থ হয়েছে, ওনাকে দেখতে হবে, বা আমার এই সময়টা এখন ফ্রি আছে,
বা আমি হাজার কাজের ব্যস্ততার মাধ্যমে যতটুকু সময় দেওয়া দরকার চেয়ে বেশি সময় দিচ্ছি। তখন কি হয় যে একটা রুগীকে যখন মানুষ দেখতে যায় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু সময় সে রুগীর সাথে থাকে ফেরেশতারা তার জন্য দোয়া মাগফিরাত করে থাকে। তো এই দোয়া মাগফিরাত তখনই করা হয় যখন একটা রুগীকে পাশে তাকে দেখতে যাওয়া হয় বা তার সাথে সময় দেওয়া হয়। বলছে যে আল্লাহ তাআলা মানুষের খুব সন্নিকটে। কোন কার কাছে? বলছে যে কোন মানুষের কাছে? সেটা হচ্ছে যারা অসুস্থ রোগী, যারা দিনের কাজের সাথে জড়িত, সব মানুষের মধ্যেই আল্লাহ তাআলার বলছে যে আমাকে যে যেখানে স্মরণ করে তার থেকে উত্তম জায়গায় আমি তাকে স্মরণ করি। মানুষ যদি দুনিয়াতে তার কোনো মসজিদে বা কোথাও বাজারে বা যেখানেই স্মরণ করে না কেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের উত্তম জায়গায় আল্লাহ তার নাম অনুসারে স্মরণ করে। এটা হচ্ছে যে সৃষ্টিকে আনুগত্য প্রকাশ করা। তো এই বিষয়ে ইনশাল্লাহ আরও কথা বলার চেষ্টা করবো কোনো একটা স্পটে। এখন আসলে এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে শালনা পর্যটন পিকনিক স্পট। এই জায়গাটা অনেকটাই নিরিবিলি এবং প্রচুর গাছপালা গজারি বনে যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই গজারি বনে প্রচুর আপনার দেখা গেছে যে গজারি গাছ, তারপর হচ্ছে খেলনার কিছু আসবাবপত্র আছে। তো আলহামদুলিল্লাহ যত বিভিন্ন স্পটে যেখানে প্রকৃতি মনন পরিবেশ থাকে বা যেখানে একটু এনভায়রনমেন্ট বেস্ট পজিশনে থাকে, অনেক সময় ভালো পজিশনে থাকে না, ওই সময়টা ওইখানে মনে একটা প্রশান্তি ক্লান্তি সব কিছুই যেন মনে হয় যে না আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্যই হয়তো বানাইছে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আর সৃষ্টির সৃষ্টির প্রতি বেশি বেশি স্রষ্টাকে আনুগত্য করা, অর্থাৎ সৃষ্টিকে এমনভাবে আপনি পর্যবেক্ষণ করবেন, যতই গবেষণা করবেন যে সব কিছুর মধ্যে মনে হয় বিরাজমান। এজন্য বলছে যে পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, সমস্ত সমুদ্র নদী যদি কালি হয়, সমুদ্রের পানি সাগরের পানি যদি সমস্ত নদ নদী সাগর পানি সমুদ্রের পানি যদি একসাথে কালি হয়, বলছে যে সমুদ্রের পানি একটা সময় শেষ হয়ে যাবে, কলমের কালি একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আর প্রত্যেকটা কাজের আগে নিয়তকে সঠিক জায়গায় নিয়ত করা, যাতে আমি এই কাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে পারি, একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে করা, কোনো মানুষকে লোক দেখানোর উদ্দেশ্য যাতে না করা। এই জন্য বেশি বেশি মানুষকে দাওয়াত দাও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমাদের মনের কথা জানে আল্লাহ।